বলে যে ভক্তের যেমন করানো সে তো তেমনই শুনি। তত্র নদিয়া নবদ্বীপে যে আমার গৌর হরি, তার ভিতরেই যে ব্রজের কালো কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আছে। বললেন প্রকৃত নয়নে যদি একবার নয়ন দিতে পারো তবেই তো দেখতে পাবে গো যে কে কোথায় বিরাজ। কোথায় বাবা? বললে গৌর হরির উপরে যাকে দেখতে পাই কে? তিনি কৃষ্ণ নন, যেহেতু তার মধ্যে রাধা কৃষ্ণ দুজনা আছে, তাহলে গৌর হরির উপরে যাকে দেখতে পাই তিনি কৃষ্ণ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আর ভেতরে বসে আছে ব্রজের কালো কৃষ্ণ। শুধু নয়নে একবার দেখলেই বুঝতে পারবে, দেখতে পাবে যে আমার গৌরের মধ্যে সে রাধা গোবিন্দ বহু জনা বিরাজমান। তবে এই কলিযুগে আমাদের বাবা বললেন আমরা তো সরাসরি কখনো ভগবানের কাছে ভগবানকে দেখতে পাবো না, পাই বাবা। কারণ আমাদের এই নয়নটা কেমন, আমরা মনে করেছি যে আমাদের এই নয়নটা খোলা, নয়। এই নয়নটা হচ্ছে বাবা সবের ন্যায়, অর্থাৎ মৃত ব্যক্তির মতো। যেমন একটা মৃত ব্যক্তি যেমন মারা গেলে সেই নয়নে আর কিছু দেখতে পায় না, তেমনি আমাদের এই নয়নটা সবের ন্যায়। তাহলে এই নয়নটা যদি খুলে গোবিন্দকে দেখতে হয়, তার চরণ পেতে হয়, তাহলে কি করতে হবে? বললেন এই কলিযুগে তাকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় করো। আর সদ্গুরু যখন আশ্রয় করবে তখনই কিন্তু গুরুদেব একটা বীজ মন্ত্র দেবে, দেয় না বাবা? শ্রুতি বলে কর্ণে দেয়, সেই বীজটাকে তিনি তো আমাদের হৃদয়ে রোপণ করে দিল বাবা, তাই তো? হরিনাম মহামন্ত্রের বীজটাকে তো রোপণ করে দিল। কিন্তু দেখবে একটা দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন বাড়িতে যদি আমরা কোনো গাছের বীজ লাগাই তাহলে কি করি বাবা? সেই বীজটা যদি আমি যত্ন না করি, তাতে যদি জল না দিই, পরিষ্কার না রাখি, তাহলে সেই গাছ বড় হয়ে আমাকে ফল ফুল দেবে? দেবে বাবা, দেবে। তাহলে কি করতে হবে? প্রতিদিন ওই গাছের গোড়ায় জল দিতে হবে, এবং দেখবেন গাছের চারিপাশ দিয়ে কিছুদিন পরে আগাছা বেরোবে, সেগুলো পরিষ্কার করতে হবে এবং ধীরে ধীরে তাকে ভালোবেসে যত্ন করে বড় করতে হবে, তবেই তো সে ফল দেবে। তত্র কেন বললাম? কারণ এই যে আমাদের ভক্তির যে বীজটা, যে নামের বীজটা গুরুদেব রোপণ করে দিয়েছে, তাতে কিন্তু প্রতিদিন এক বিন্দু করে জল আমাদের দিতে হবে। আর এই যে এমন জল, এই যে আমার গৌরে অতি মূল্যবান সম্পদ, যে নয়নের জল, যা ছাড়া ভগবান আমার কিছু চাই না বাবা। প্রতিদিন যদি হাওড় কৃষ্ণ বলে এক বিন্দু জল, সেই বীজ মন্ত্রে দেওয়া যায়, সেই বীজ যদি এক ফোঁটা করে জল দেওয়া যায়, ধীরে ধীরে সেই নামের গাছটা কিন্তু বড় হবে। আর তার পাশের আগাছা, এই যে হৃদয়ের আগাছা গাছগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, না হলে এই হৃদয় আসলে ভগবানকে বশ করা যাবে না। তাহলে আমাদের হৃদয়ে আগাছা গাছে কি জমা? বললেন কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য, অহংকার, হিংসা, লোভ, নিন্দা, এগুলোকে দূর করতে হবে। দূর করে হৃদয়টাকে পরিষ্কার রাখতে হবে। আর প্রতিদিন এক বিন্দু করে সেই বীজে জল দিতে হবে। আর ধীরে ধীরে যখন গাছটা বড় হবে, তাতে কৃষ্ণ নামের ফুল জন্মাবে। আর যখনই পুষ্প হবে, সেই পুষ্প দ্বারা ভগবান নিজের হাতে মালা গেঁথে বলবে বনমালী হয়ে, একবার আমি তোদের জন্য বনমালী হয়ে দাঁড়িয়ে আছি, এই হরি নামের মালা একবার পর, তাহলেই যে তোদের উদ্ধার হয়ে যাবে। তাই বাবা, ভগবান আমরা কিন্তু কোনোদিন ভেবে দেখিনি, যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
এই জগতে সবই তার, তুমিও তার, আমিও তার। তাহলে এই জগৎটা যা, তার চোখে কেন জল? কখনো ভেবে দেখেছি বাবা? দেখি, কখনো ভেবে দেখি তার চোখে কেন জল? বললেন অন্যান্য যুগে তিনি অভাব না পেলেও এই কলিযুগে হয়তো তার একটু অভাব রয়ে গেছে, তাই কাঁদছি কেন জানো? কারণ ওই ব্রজে যখন আমার কৃষ্ণচন্দ্র ছিলেন তখন তিনি ছিলেন কোথায়? নন্দ মহারাজের ঘরে। মহারাজ কৃষ্ণের অঙ্গে কি ছিল বাবা? রাজবেশ। তার মাথায় ছিল চাঁচুবিচি করে কেশ, তার করে ছিল মোহন কুণ্ডলী, আর তিনি সখাগণ নিয়ে সখীগণদের নিয়ে কত আনন্দ করেছে। মায়ের কোলে নবনিষেবা করেছে, পিতার কোলে আনন্দ করেছে সুখে। কিন্তু সেই কৃষ্ণ, সেই ভগবান এত সুখ পাওয়ার সত্ত্বেও কেন তিনি এই কলিযুগে এমন একটা রূপ ধারণ করলো, এমন বেশ নিল যাতে সবার চোখে জল এলো? কিনলেন বাবা, যে কৃষ্ণের অঙ্গে ছিল রাজবেশ আর আমার গৌরের অঙ্গে হচ্ছে ছিন্ন মলিন বস্ত্র। অনুভব করতে হবে যে ভগবান আমাদের জন্য কত কষ্ট করেছে। শুধুমাত্র আমাদের উদ্ধার করবে বলে মায়ের কোল ছেড়ে যে রাজ ঐশ্বর্য সব পরিত্যাগ করে দিয়েছে, শুধুমাত্র আমাদের সুখী করবে বলে তার অঙ্গে ছিল ছিন্ন মলিন বস্ত্র। তার বস্ত্রটি ছিল তাদের জন্য, নিজের জন্য নয়, শুধুমাত্র আমাদের উদ্ধার করবে বলে। তিনি বলেন আপনি আচরি ধর্ম আমি জীবের শিখাই, আপনি না আচরিলে জীব শিখানো না যায়। আমি যদি নিজে আচরণ না করি, হরি নামে হরি বলি আমি যদি না কাঁদি, তাহলে আমার সন্তানেরা কেন কাঁদবে? তাহলে তাদের উদ্ধার কি করে হবে? তাহলে পিতা হয়ে আমার কর্তব্য কি? মা, পিতা মাতার কর্তব্য কি? সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাহলে তিনি তো আমাদের জগৎ পিতা, তাহলে তার কর্তব্য তো আছে। তার কর্তব্য কি? আমার প্রত্যেকটা সন্তান সবই আমার, যে ভালো সে আমার, যে মন্দ সে সবই তো উপরে হবে, কিন্তু এখন সে আমার সন্তান, তাহলে তাকে সঠিক পথে নেওয়ার দায়িত্বটা আমার। তাহলে তাকে তো হরি বলাতে হবে। যেমন ভাবে হরি যদি কলিযুগে না বলে তাহলে যে তার উদ্ধার হবে না। কারণ শাস্ত্রে বলেইছে এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামই করি বলা, কেন নাচতে 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 গতি রথা। কলিযুগে হরি নাম ছাড়া বাবা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু একবার ভেবে দেখুন, এত কিছু বললাম, এগুলো করেছেন ভগবান, এগুলো করেছেন ভগবান। তাহলে ভগবানের জন্য আমাদের কি করণীয় বাবা? আমাদের কর্তব্যটা কি? যে ভগবান প্রভু আমাদের জন্য এত কষ্ট করেছে, দয়া তোমার জন্য তো আমি কিছু করব। তবে যখন কৃষ্ণ ভজিবারে জন্ম পেয়েছি, এই দেহটা তো শুধু সংসারে লাগে নয়, এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজিবার। কৃষ্ণ ভজিবার করে সংসারে আই, তবে কি করে চলেছি? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃদ্ধ সম হয়ে। কি করে চলেছি বাবা? এসেছিলাম দয়া তোমার নাম করবো বলে, তবে ভাবে সেই মায়ের গর্ভে এলাম। মাতৃগর্ভ হতে যেই মায়ের কোলে পড়লাম, মায়ের চাঁদ বদন দেখলাম, ধীরে ধীরে বড় হলাম, চিনলাম আমার মাতাকে, পিতা, আমার সকল আত্মীয় স্বজন পরিজন
তবে যার তো ভবে এলাম তার কথাই ভুলে কিমা কতক্ষণ মনে করি বাবা আমরা সংসারের কর্মক্রিয়া করে তবে যদি সময় হয় তবে তার কথা মনে করি। তবে তবে এটা তো করণীয় নয়। বললেন যার জন্য ভবে এলাম আজ আমরা তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটি জীব আমরা মায়ার দাস হয়ে বসে আছি। আর মায়া পিশাচি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে ভগবানকে দেওয়া কথা আমরা ভুলে গেছি। ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি যে একবার ভাবে পাঠিয়ে দাও প্রভু, শুধু তোমারই নাম করবো, কথা দিলাম। কিন্তু না, কি করেছি? সংসার মানে সংসার সাজিয়েছি, সাধের একতলা দুতলা পাঁচতলা বাড়ি তৈরি করেছি, সাধের পালঙ্ক তৈরি করেছি, সুখে নিদ্রা যাবে। তবে জানি না যে ওই বিছানায় আমি কতদিন শুতে পারবো। এটা ভুলে যাই যেটা আমার হাতে নয়। তাহলে সাধের একতলা দুতলা পাঁচতলা তৈরি করলাম, সুখে দুঃখে সকলকে নিয়ে দিন কাটাচ্ছি, তবে ভুলে গেছি যে আমার শেষের তলা কোথায়, আমাদের প্রকৃত স্থান, প্রকৃত তলা কোথায়। এই জগতে যতই বড় হই মনে করি সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, মাতা আমার, পিতা আমার, টাকা পয়সা করে সব আমার। কিন্তু কখনো কি মনে করেছি বাবা যে জগতে তো সবই আমার, কিন্তু আমি কার? কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিছু আমাদের মনে নেই। যদি মনে থাকতো এই দেহের থেকে বেশি ভালো আর আমি কাউকে বাসি না, তাহলে ভালো বাবা এই দেহ নাকি আমার অনেক আপন। তাহলে এখনই যদি মনে করে যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, আমার প্রাণ যদি চাই আমার এই দেহকে ছেড়ে চলে যেতে পারে, পারে তো না? তাহলে এই দেহ আর প্রাণই দুজনে কেউ কারণ নয়। তাহলে এই দেহ মন প্রাণ আমার কি করে হলে? বললেন এই দেহটা আমার নয়, দেহের মধ্যে যে আত্মাটা সেটাও আমার নয়। আমার যদি হতো তাহলে আমি যত্ন করে ধরে রাখতাম। জীবনে একটা অর্জন করেছি, বিবাহ হয় কি হয় সারা জীবনের সঙ্গী, জনম জনমের শাসন, কিন্তু কতদিন সঙ্গ দিতে পারে বাবা? সারা জীবনের সাথী কি হতে পেরেছে? সারা জীবনের সাথী হতে পারে না, সারা জীবনের সঙ্গী হতে পারে না। কেউ কিছুদিন আগে চলে যাও, কেউ কিছুদিন পর। যেমন একা ছিলাম তেমনি একা হয়ে যায়। তাহলে সারা জীবনে যদি তোমার কেউ সঙ্গ দেয়, সারা জীবনে যদি তোমার কেউ হাতটা ধরে থাকে যায় না, তাহলে গৃহজগতের কেউ আমার হাত ধরে থাকবে না। থাকবে বাবা, স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, পুত্র বলো, কেউ তোমার হাত ধরে থাকবে না, সবাই চলে যাবে। কিন্তু সেই দীনদয়াল কোনোদিন তোমার হাত ছাড়বে না, সারা জীবন তোমার হাত ধরে থাকবে। আজ বুঝতে পারছি না কেন আমার দেহেতে জোর আছে, তাই আমি বুঝতে পারছি না। তবে যেদিন এই দেহে আর বল থাকবে না, যেদিন আমি চলতে পারবো না, যেদিন কথা বলতে পারবো না, সেদিন বুঝতে পারবো যে দয়াময় আজ আমি বিছানা সজ্জা, আজ আমার হাত ধরে কেউ নেই। দয়াময় তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু। তাই আমি জানি কিছুদিন পরে আমার শেষ দিন, আমার মৃত্যুর সময় এসে গেছে। কিন্তু সারা জীবনে তুমি আমায় এত সুযোগ দিলে, কিন্তু তোমার নাম আমি সারা জন্মে করলাম না। তবে কিছুদিন পরে আমার মৃত্যু দিন, সেদিন আমার শেষ দিনে সবাই হবে ভাগ্যবান ভাগ্যবতী, আর আমি একা হব হতভাগিনী। কেন জানো? সেদিন আমার শেষের দিনে সবাই তোমার নাম করবে, শুধু এই বদনে আমি তোমার নাম করতে পারবো না।
তাই বাবা আমাদের জীবনে দুটি পালা, একটি হলো আশার, সারি হলো যাওয়া। আশার পালা আমাদের প্রত্যেকের হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। তাই সব সময় বলে রাখতে হবে যে চলে তো যেতেই হবে, আর সেখানে গিয়ে আমাকে ভবকান্দারি পার হতে হবে। তাহলে তার জন্য আমার প্রকৃত স্থান, আমার প্রকৃত পরিচয় আমাকে জেনে যেতে হবে। কি বাবা প্রকৃত স্থান কোথায়? ওই পাঁচতলার সাধের পালঙ্কে? বললেন না, যার কিনা অনেক আছে হজে হজে যে ধনী, শেষের দিনে তার যে তলা, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় যায় বলে কিছু নেই, কামাল ভিখারি, তারও শেষের দিনে একই তলা। কোথায় বাবা? বললেন দেখো দেখো, বলি শেষের তলা তুলসী তলা। শেষের তলা তুলসী তলা, যেদিন এই দেহটা আমার এই যে মৃতদেহ হয়ে যাবে, সেদিন কি করবে? আমার এই দেহটা নিয়ে শেষের তলা তুলসী তলায় শুয়ে, আমার প্রকৃত তলা, প্রকৃত জায়গা, আমার প্রকৃত বাড়ি শেষের তলায় শুয়ে দেবে। দেহ জগতের যা কিছু করেছি সব নিয়ে নেবে, সব খুলে নেবে মা, কিচ্ছু রাখবে না অঙ্গে। এমনকি এই জগতের একটা বছর পর্যন্ত নয়। কার দেবে? বললেন তুমি যার সন্তান তাকে ফিরিয়ে দেবে, তো তাই তার পিতারে দেওয়া সব তোমাকে দেবে। কি মা? সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে, তিলক চন্দন পরায় দেবে, অঙ্গে নামাবলি দেবে, তুলসীর মালা আরে আরে করে দেবে, আরে বলবে বলো হরি। তাহলে বোঝা গেল না যে ও জগতের যাই করি না কেন, সবাইকে আমি ঘরে সংসার করি না কেন, এটা হলো কিছুদিনের নাট্য মঞ্চ, কিছুদিনের নাট্য মঞ্চ। এখনই যদি আমার ডাক আসে আমাকে এখান থেকেই চলে যেতে হবে, কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ না, এমন কেউ নেই আমাকে ধরে রাখার। যদি তার ডাক আসে আমাকে যেতেই হবে। তাহলে তাই আমাদের মনে রাখতে হবে দয়াময়, এই জগতে তুমি ছাড়া, তোমার চরণ ছাড়া আমাদের আপন বলতে আর কিছু নেই। তাই তোমার চরণে নিবেদনে জানাই, এই সন্তানে যদি কখনো ভুল বলতে চলে যায়, তুমি নিজে হাতে ধরে তোমার রাখার চরণে অধমকে জায়গা করে দিও। তাই আজ সেই গৌর হরি তিনি কি করছে বাবা? নয়নের জলে কেঁদে কেঁদে রাধা রাধা বলে কেঁদে বেড়াচ্ছে। আর গৌরী দাস যিনি ছিলেন দাপর যুগে সুবল সখা, কলিতে হয়েছে গৌরী দাস। তাহলে আজ তো আমার গৌর হরির ভাবের উদয়, কখনো তার কৃষ্ণ ভাবের উদয়, কখনো তার রাধা ভাবের উদয়। তাহলে আজ তার কোন ভাব? আজ আমার গৌর হরি কৃষ্ণের ভাব। তাই কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে নদিয়া নবদ্বীপে বসে গৌরী দাসের কণ্ঠ জড়ায় বলছে যে সুবল, আজ গৌরী দাস সুবল আর গৌর হরি হচ্ছে কৃষ্ণ। বলছে ও সুবল, তুমি তো জানো তুমি কি, আর আমি তো জানি আমি কি। হে মা, তুমি হে মরম সখা পরাণ শরীর, আমার মনের কথা তোমাকে দিদি, আমার মনের কথা তোমার সুধি, আমি সব জানি ভাই, আমি সব জানি ভাই, তোমার মনের কথা
জানো আজ আমার রাধার কথা যে বড় মনে পড়ছে, তাই রাধে রাধে বলে আজ নয়নের জলে কেঁদে বেড়াচ্ছে। তাহলে দেখুন তো বাবা, গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে। আর আমরা কি মনে করি বাবা? আমরা মনে করি হয়তো একটু বেশি করে দিনের মধ্যে ভগবানকে ডাকলেই তাকে পাওয়া যায়। তবে ভগবানকে আমরা কি মনে করি? ভগবানকে পেতে গেলে ভালো একটা মন্দির করে ভালো ভালো প্রসাদ ভালো ভালো পোশাক সারে দিলে তাহলে হয়তো তাকে পাওয়া যায়। কিন্তু বাবা, ভগবান এগুলোর আশায় আসে না। তিনি শুধু ভক্তের কাছে আসে, শুধু একমাত্র ভক্তি পাওয়ার আশায়। ভক্তি ছাড়া আমার ভগবান আর কিছু চায় না। শুধু ভক্তের কাছে ভক্তির কাঙাল। তাই তাদের কাঙালের হয়ে কাঙাল হয়ে পথে পথে ঘুরে আর বলে একবার তাহলে এক ভক্তের কথা একটু বলছি বাবা, একটু মন দিয়ে আস্বাদন করবে যে প্রকৃত ভক্ত ভগবানের কাছে কিভাবে তার চরণ পেয়েছিল আর ভগবান বা ভক্তের কাছে কি চেয়েছিল। কে বললেন? শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু শিবাস আমিনায় ভক্তদের নিয়ে হরিনাম করে বাবা। প্রতিদিন ভক্তদের নিয়ে হরিনাম করে শিবাসের আমিনা। তাই প্রতিদিনের নাই আজ ভক্তদের নিয়ে হরিনাম করছে। সাতসাগরে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ, যাদের হয়ে আমার না হয় কোন মন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ। তাহলে এটাই আছে নবদ্বীপ, এটাই বৃন্দাবন, তাই তো? তাহলে এটাই শিবাস আমিনা। আর সেই শিবাস আমিনার ভক্ত হচ্ছেন আপনারা। আপনারা ভক্ত বাবা। কোন ভক্ত? যে ভক্তকে ভগবান নিজে মাথায় করে রেখেছে, তাহলে সেই ভক্ত আপনারা। তাই ভক্তদের নিয়ে আমার মহাপ্রভু মনে করবেন না যে ভগবান এখানে নাই, কারণ যেখানে ভক্ত সেখানেই ভগবান। এখানে যে কোথায় কোথায় কার কাছে বসে আসে আমরা জানি না। শুধু অনুভবের দ্বারা বুঝতে হবে যে আমার গৌর এখানে কোথাও লুকিয়ে আছে। তাহলে তাকে মন দিয়ে কীর্তন আস্বাদন করাতে হবে। তাই সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনাম করবে। তুলো হাত তুলো, নামাবেন না মায়েরা, তুলো ধ্বনি বেশ আমার সঙ্গে হরিনাম করবে। জয় নিতা, এরা হাত তুলো সবাই। তুলেছে? সুন্দর, বেশ। এবার আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আমার গৌর হরি হরি নামে মাতোয়ারা। হরি নামে ধরে তো হয়ে পাগলের মতো হরিনাম করছে, কিন্তু তিনি তো অন্তর্যামী। যে যেখানে যাই জানুক না কেন, কেউ জানুক আর না জানুক, আমার ভগবানের চোখে কিন্তু ভাত দেওয়া যায় না। তাহলে ভক্তদের নিয়ে হরিনাম করছে, আর ঠিক দূরে আর এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে সেই হরিনাম শ্রবণ করছে, কিন্তু ভগবানের কাছে আসছে না। তার মনে মনে বাসনা
যে প্রভুর কাছে আসবে তবে তার কাছে আসতে পারছে কেন? মহাপ্রভু কি করলে একটু এগিয়ে গিয়ে সেই ভক্তকে ইশারা করে ডাকছে, এসো এসো। আর ওই ভক্ত ইশারা করে বলেছে না দয়াময়। আবার ডাকছে, এসো 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 না ভক্ত। আর বলছে না প্রভু, তুমি আমাকে দেখো না দয়াময়। ও দয়াময়, আমি এখানেই ভালো আছি, তুমি হরিনামে করো, আমি এখানে দাঁড়িয়ে শ্রবণ করে খুব সেবা করছি, তুমি আমাকে দেখো না দয়াময়। কেন জানো? আমি যে অবিশ্বাস, আমি যে অসুখী, তুমি যে আমাকে অমর করে ডাকছো, আমি যদি তোমার কাছে যাই তাহলে তোমার সকল ভক্ত যদি তোমাকে ছেড়ে দূরে চলে যায়, না না আমি এখানে ঠিক আছে। কিন্তু মহাপ্রভু মনে মনে বললে, ভক্ত তুমি আমার কাছে আসতে চাইছো, তুমি আমার জন্য কত কষ্ট করেছো আমি জানি, আর আজ এত কাছে এসেও তুমি আমার কাছে আসবে না, তুমি নিজেকে অসুচি বলছো কেন? এসো এসো আমার কাছে এসো, বাবা বানিয়ে দিয়েছে। কে বাবা? সেই ভক্ত যে নিজেকে অসুচি বলে, যে গৌর হরির কাছে নিজেকে যেতে দিতে চাইছে না, কে সেই ভক্ত? নামাচার্য ছিল হরিদাস, নামাচার্য ছিল হরিদাস নামের আচার্য যিনি ছিলেন কোথায় বাবা? ছিলেন তিনি মুসলমান কুলে। মুসলমান কুলে তিনি বড় হয়েছে, মুসলমানের অনেক খেয়ে বড় হয়েছে, কিন্তু যবে থেকে তিনি বুঝতে শিখেছে বাবা, তবে থেকে থেকে কি করে? তিনি হরি নাম করে, হরি নামে করে, তার ধর্মের নাম করে না, কি করে? হরি নাম করে, কৃষ্ণ নাম করে। আরো কি করে? তার আচরণটা কি বৈষ্ণবী আচরণ। তুলসী বেশি দেখলে প্রণাম করে, বৈষ্ণবদের দেখলে ছুটে গিয়ে আলিঙ্গন করে তাদের প্রণাম করে, আর যারা হরি নাম করে তাদের পিছু পিছু চলে যায়। এই হচ্ছে তার আচরণ। কিন্তু তার ধর্মের সবাই জানবে বাবা যে তারা সে মুসলমান কুলে গিয়েও সে হরিনাম নামছে। সবাই বলতো, হারেশ হরিনাম বন্ধ কর। কিছুতেই সে হরিনাম বন্ধ করে না বাবা। সে বলে, আমি কি করব বলো, আমি কি করতে পারি? হরিনামকে তো আমি ছাড়তে চাই, কিন্তু হরিনামকে আমি ছাড়ে যেতে হবে। এই হরিনাম যে আমায় ছাড়ে না, হরিনামে যে আমায় ছাড়ে না, কিন্তু হরিনাম আমার বদন থেকে যাবে না। তাই কি করলে তারা ধরে হারেশকে নিয়ে 22 বাজারে নিলেন। 22 বাজারে কোনো কিছুতে কাজ আছে, তাকে মারতে মারতে পাই আদা তারা অসুস্থ হয়ে যাবার মতো। কিন্তু বললে, তোমরা যদি আমাকে মেরে শান্তি পাও, মারো, তোমাদের যত ভালো লাগে আমায় আঘাত করো, কিন্তু আমি তোমাদের বলে রাখি, খন্ড খন্ড যদি এই হয় দেহ মন প্রাণ, তথাপি বদনে না ছাড়িব আমার সুদামাধ কৃষ্ণ। সেটি আমার প্রাণ, আমার জীবন, আমি যে তাকে ছাড়তে পারব না। সেই হরিদাস যে প্রভুর জন্য এত কষ্ট করেছে বাবা, সেই হরিদাস আজ প্রভুর সঙ্গে ভগবান লাগিয়ে থাকতে পারে? মহাপ্রভু বললে, হরিদাস তুমি আসতে পারছো না, তাতে কি হয়েছে? ভক্ত যেখানে যেমন ভাবে, আমাকে যদি একবার ভক্তি করে ডাকে, সে আসতে না পারলে কি হয়? আমি নিজে চলে যাই যার কাছে। হরিদাস তুমি আসতে পারছো না, তাতে কি হয়েছে? আজ
আমার সকল ভক্ত যে তোমায় ছেড়ে চলে যাবে, আর আমি যে তা শুনতে পারবো না। হরিদাস, এ তুমি কি বলছো? তুমি যেমন আমায় ভালোবাসো, আমি কি তোমায় ভালোবাসি না? তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আমিও কি তোমার জন্য অপেক্ষা করেছি। হরিদাস, তুমি যে আমার বুকের একটি পাঁজর। হরিদাস, এসো এসো এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো। হরিদাস, আরে তুমি এমন করে ডাকতে লাগলে, হরিদাস আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছুটে গিয়ে গৌর হরির চরণে ধরে লুটায় পড়ে দয়া তুমি তোমার এই অধমকে এমন ভাবে ভালোবেসে ডাকলে, আমি যে না এসে আর থাকতে পারলাম না। হরিদাস, তুমি সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করেছো। হরিদাস, তাই আজ তো তোমাকে আমি পেয়েছি, তাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। প্রভু, আমি তো জানি যার যার আপনজন থাকে সেই তার জন্য চায়, আর আমার আপন বলতে শুধু তুমি আছো। আমার যদি চাইতে হয়, আমি তোমার জন্য চাইবে। দয়াময়, তুমি তো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাও, না জানি তোমার কত কষ্ট। ও প্রভু, তুমি যেন ভালো থাকো। হরিদাস, তুমি সর্বদা আমার জন্য চেয়ে চলেছো। তুমি দিনে দিন লক্ষ নামে জপ করো, আমি তো সেই নাম শ্রবণ করি। 3 লক্ষ হরি আমি জপ করতে হরিদাস। তাহলে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। আজ আমার বড় বাসনা, তুমি কিছু চেয়ে নাও। বেশ, দয়াময়, আজ যদি সত্যই তোমার কিছু দিতে হয়, তাহলে এই তোমার চরণ আমি ধরলাম। চরণটা ধরলো বাবা। প্রকৃত ভক্ত ভগবান নিজে বলছে দেব, তাহলে কত কিছু না চাইতে পারবো, কিন্তু প্রকৃত ভক্ত কোনোদিন ভগবানের কাছে আসন পেতে কোনোদিনই সুখ চাই না। কোনোদিন বলে না আমাকে সুখ দাও। সে কি চাইলো বাবা? বলছে দয়াময়, ভাবে তো তুমি এনেছো, চলে যেতে হবে। তাই তোমার কাছে আমার বাসনা, যেদিন আমি ভব ছেড়ে চলে যাব, সেদিন আমার মা তুমি ছাড়া কেউ নেই। তাই তুমি নিজের পুত্র রূপে আমার শেষ কষ্টটা সমাধান করে দেবে। বেশ, তাই ভাই হরিদাস। প্রভু, এই আজ আমি তোমার চরণ ধরলাম, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। তাই ভগবানের কাছে আজ বড় জোরে দয়াময়, প্রভু তোমার চরণ। আজ হরিদাস জানাচ্ছি বাবা, শুধু হরিদাস নয়, আমরা প্রত্যেকেই ভগবানের কাছে জানাবো, কারণ তিনি ছাড়া আমাদের আর কেউ নেই। কি বাবা? প্রভু তোমার চরণ ছাড়া
তুমি আমার হাতটি ধরে তোমার চরণে যাই দয়াময়, আমি তোমার চরণে জানাই গেলাম। কি বললি? আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে পেও দয়া, আর কিছু প্রভু নাহি কামনীয়। আরে বাবা, আমারে প্রভু নাহি আগে দয়া, আর কিছু না কামনীয়। জীবনে অনেক ভুল কথা চলে যায়, তাই যত দূরে যাই কেন, তোমার নাম ছাড়া আমায় যেন করো না, তোমার চরণে করো না, তোমার চরণে ধরে যেন জনমে জনমে থাকতে পারি। জয় একটু পরে কথা এতে আমাদের বোঝা গেল আমরা সবাই যে যাই করি না কেন আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস।
পরিচয়, আমাদের আর কোনো পরিচয় জয় রাধা। তাই আজ আমার বন্ধু হরি সেই রাধা বলে রাধা নয়নের জলে কাঁদছে আর কি বলছে বাবা, বলছে দেখো দেখো রাধা রাধা বলি প্রেমে হইল বিবাহ। হরি রাধা রাধা বলি প্রেমে হইল বিবাহ। রাধারে আনে আমি একবার দেখায়, তাহলে ভাবুন বাবা সেই গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে। নদিয়া নবদ্বীপে এসেছি, নদিয়া নবদ্বীপে এসে ভগবানের সকল কিছু পরিত্যাগ করে নিজে ভক্ত হয়েছে। ভক্ত হয়ে সকলের দ্বারে 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 নাম প্রচার করেছে। সকলের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করেছে। আর হরি নাম প্রচার করলে তাহলে তার জন্যই তো আজ আমরা একটা পাচ্ছি বাবা, তাই তো? আজ আমরা একত্রিত হয়ে হরি নাম বলছি, এটা কার কৃপা? আমার গৌর হরি হরি। তিনি যদি কৃপা না করতেন বাবা, কোনোদিন এই হরি নামের মহিমা আমরা জানতে পারতাম না। তাহলে যার যার এত কিছু পেলাম, তাহলে চলুন সবাই একটু গৌর হরি নাম নামবো। বাহু তুলে আমাদের সঙ্গে একসঙ্গে হরি বল হরি বল। তুমি হাত হাত সবাই বেশ বেশ হাত হাত সবাই হরি বল হরি হরি হরি। कोई तुलो धोनी शोना से कौन आया? वाह ये लोग कौन चला चला तुलो धोनी हरी हरी बाबा हाथ चला चला हाथ हाँ हाँ तुलो বড় বড় করে তোমরা ভগবান আপনার সাথে হাত হাতে কেন? শুধু বসে থাকে সঙ্গে সঙ্গে কর্ম করার জন্য নয়, ভগবানের নাম করবার জন্য। এলো যারা দাঁড়িয়ে আছে হরি বল হরি 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 ভজন হরি বল হরি হরি বল। আমার গৌর এলো রে এই গায় আমার গৌর এলো হরি এই সোনার নদিয়া উলুধ্বনি হরি রে হরি
বললেন যে বর্ণা আছে আমার ভক্তের কাছে, এক হচ্ছে ভক্তের বদনে, আর ভক্তের নয়নে নয়নের বর্ণা, আর এখন ভক্তের বদনে হরি নামের বর্ণা। দৌড়েল হরে সোনার নদিয়া, কি গো মা গো, এটা কি ভালো লাগলো? ভালো লেগেছে বাবা? ভালো তো লাগতে হবে, কারণ এই হৃদয় জুড়ে আর কিছু নেই, শুধুমাত্র আমার গৌরী আছে, তাই না? এই হৃদয় হৃদয় আসলে আমার ভগবানই আছে, তাহলে তাকে না দেখলে সুখ পাওয়া যায় না। তাহলে গৌর কিন্তু ডাকলাম, কিন্তু গৌর যে কষ্ট করে আমার জন্য যেটি এনেছে, কি এনেছে বাবা? গৌর হরি আমাদের জন্য ওই ব্রজ ছেড়ে যখন এখন আসলেন, তখন কি এনেছেন আমাদের জন্য? হরিনাম, মহামন্ত্র হরিনাম। যে হরিনাম জপ না করলে আমাদের উদ্ধার নেই, তাই তো? তাহলে সেই হরিনামটা একটু গাইতে হবে, হরিনাম না করলে হবে না, হবে বাবা? হরিনাম না করলে কিন্তু উদ্ধার হবে না। এই যে আমার মায়েরা দাঁড়িয়ে আছে, ভালো করে হরে হরে হবে। সবাই ভালো ভালো হরিনাম করে, ঠিক আছে মা? আমার বৌদিদের বলছি, বড় বড় করে হাত হাঁটবে। আজকে না করে করার আগে আমরা বলবো কৃষ্ণ বলে বোধা, তাই না? সবাই ভাবে কৃষ্ণ বলতে হবে, সবাই চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। একবার সময় চলে যায় আর পাওয়া যাবে না, তাই না মা? তার জন্য সবাই মিলে কৃষ্ণ নাম করবো। হরি বল, হরি বল, হাত তোলো, কেউ খালি হবে না, তোলো তোলো ভালো করে তোলো। বাহ, হরি বল। এই যে অন্ধকারে বসে আছে, আমি তো দেখতে পাচ্ছি। অন অন হাত তোলো, হরি বল। বাবা হাত তোলো, হাত তোলো, এত বলতে হবে কেন? ভালো করে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বসে বসে শেষে করবো একসঙ্গে সবাই, ঠিক আছে? হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে গান জয় জয় গাইবে, গাইতো মায়েরা বাবা সবাই বলে বলে হরে কৃষ্ণ। বাহ বাহ, এই মায়েরা গাইবে। বাহ বাহ বাহ, ঠিক আছে, আমার বাবা ভালো গাইছে, আমার মায়েরা জোরে গাও, গাইবে না বাবা, মায়েরা শুধু গাইবে, গাও গাও হরে কৃষ্ণ। বাহ বাহ, পিছনে আচ্ছা, আমার মায়ের সংখ্যা
হরে কৃষ্ণ এই তো বাহ 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 হ্যাঁ হ্যাঁ এবার আসলে সবাই এইভাবে গাইবেন হরে কৃষ্ণ হরি বাহ বাহ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে খুব ভালো লাগলো সুন্দর হরিনাম করেছে আমার মায়ের বাবা কেন এটা এমন খেলা বাবা হরিনামের খেলা সব খেলা একা খেলা যায় কিন্তু হরিনামের খেলা একা একা সঙ্গে সবাই যখন একসাথে খেলে খুব শান্তি পাওয়া যায় তাই হরিনামের খেলা সবসময় একসাথে খেলতে হয় তাই আজ মহাজন আমার গৌর হরির ভাব দর্শন করে আজ কি বলছে জানো বলছে হে গৌর হরি তোমার যে মন ভাবের হয় আমি কিছুই বুঝতে পারছি না তাই আজ গৌর হরি কি বললে আজ মহাজনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দেখো আজ আমার গৌর হরির ভাব কেমন কেমন বললে বললে এ রাধা মোহন প্রেমময় ভাই এ রাধা মোহন
धैया